আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। বন্ধুরা, আপনি এখন যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে মেক ভিডিও ইন শর্ট টাইম প্লেলিস্টে একটি ভিডিও। মূলত আমরা আমাদের এই প্লেলিস্টে লং টাইম প্রসেসের একটি কাজ কীভাবে খুব সহজেই আপনি বা অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে পারেন সেই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। এবং ইতিপূর্বে আমরা আমাদের এই প্লেলিস্টে অলরেডি 3টা ভিডিও আপলোড করে দিয়েছি, যেগুলোর সাহায্যে আপনি খুব সহজেই অনেক অল্প সময়ের মধ্যেই ভিডিও টপিক বাছাই করতে পারেন বা অনেক অল্প সময়ের মধ্যে আপনি একটা স্ক্রিপ্ট তৈরি করে ফেলতে পারেন এবং আপনি সেই ভিডিওটিকে ক্যামেরাবন্দি বা রেকর্ড করতে পারেন। সেই রিলেটেড ভিডিও কিন্তু আমাদের আপলোড করা হয়ে গিয়েছে। সো আপনি সেই ভিডিওগুলো যদি দেখেন তাহলে সেই একই কাজ আপনি অনেক অল্প সময়ের মধ্যে করতে পারবেন। এবং আজকের এই ভিডিওতে আমরা দেখাবো ভিডিও রেকর্ড করার পরের অংশ, অর্থাৎ ভিডিও রেকর্ড করার পরে আমাদের কি করতে হয়, সেই ভিডিওটি এডিট করতে হয়। সো আজকে যে ওইটা দেখাবো সেটা যদি আপনি ফলো করেন তাহলে দেখা যাবে আপনি পূর্বের চেয়ে অনেক অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি আপনার ভিডিওটি এডিট করতে পারছেন। কারণ বন্ধুরা কী হয়, দেখা গেছে আমরা একটা ভিডিও টপিক খোঁজা থেকে শুরু করে সেই ভিডিওটির স্ক্রিপ্ট লেখা, দেন সেই ভিডিওটি রেকর্ড করা, তারপর সেই ভিডিওটি এডিট করে এক্সপোর্ট করে সেই ভিডিওতে যে মেটা ডেটা বা যে তথ্য দিতে হয় সেগুলো অ্যাড করে ইউটিউবে আপলোড করা পর্যন্ত আমাদের যতটুকু সময় লাগে প্রায় দেখা যায় সেই সময়ের অর্ধেকের বেশিটাই লেগে যায় আমাদের সেই ভিডিওটি কিন্তু এডিট করতে। সো আপনি যদি এডিটের সময়টা কমিয়ে নিয়ে আসতে পারেন তাহলে দেখা যাবে আপনি কিন্তু পূর্বের চেয়ে অনেক অল্প সময়ের মধ্যে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারছেন বা প্রতিদিন আপনি ভিডিও আপলোড করতে পারছেন। সো আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আশা করা যায় যে আপনি পূর্বের চেয়ে অনেক অল্প সময়ের মধ্যেই আপনি আপনার ভিডিওটি এডিট করতে পারবেন। সো চলুন শুরু করা যাক। ওকে বন্ধুরা, আপনি একটা ভিডিও কত তাড়াতাড়ি এডিট করতে পারবেন সেটা কিন্তু প্রথমত ডিপেন্ড করছে সেই ভিডিওটির লেন্থের উপর, অর্থাৎ ভিডিওটি কতটা বড় বা ছোট। যদি ভিডিওটি অনেক বড় হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার সেই ভিডিওটি এডিট করতে একটু বেশি সময়ই লাগবে। আবার যদি এর উল্টো হয়, অর্থাৎ ভিডিওটির লেন্থ ছোট হয়, সেই ক্ষেত্রে সেটা এডিট করতেও আপনার একটু অল্প সময় লাগবে। দেন এখানে কিন্তু একটা প্রশ্ন আপনারা করতে পারেন, সেটা হচ্ছে ভাই তাহলে ভিডিও লেন্থ কীভাবে ছোট করব? মূলত বন্ধুরা, আপনাদের ভিডিওর টপিক যদি বড় হয় সেই ক্ষেত্রে আপনার ভিডিও লেন্থ অবভিয়াসলি বড় হবে। বাট যদি আপনার ভিডিওর টপিক ছোট হয় তারপরে আপনার ভিডিও লেন্থ বড় হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু কাজ করতে হবে। মূলত ভিডিও টপিক যদি ছোট হয় এবং ভিডিও লেন্থ যদি বড় হয়, অর্থাৎ ভিডিও টপিকটা খুব সিম্পল, অর্থাৎ কীভাবে ইনস্টাগ্রামে ডার্ক মোড অন করতে হয় এইটা ভিডিও আপনি করতে যাচ্ছেন, বাট সেই ভিডিওটি রেকর্ড করতে গিয়ে আপনার 30 মিনিট লেগে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার সেটা রেশিওটা ঠিক নেই। সো এই ধরনের প্রবলেম যদি আপনি ফেস করেন, অর্থাৎ ক্যামেরার সামনে এসে আপনি খুব ইজিলি একটা ভিডিও রেকর্ড করতে পারছেন না, এই প্রবলেম যদি আপনার থাকে তাহলে আমরা বলবো যে কীভাবে ভিডিও রেকর্ড করতে হয় এটা নিয়ে একটা ভিডিও আমরা অলরেডি আপলোড করে দিয়েছি এই প্লেলিস্টে, আপনি চাইলে সেটা কিন্তু দেখে নিতে পারেন। সেটা দেখলে কী হবে, আপনি খুব অল্প সময়ের মধ্যে ভিডিও রেকর্ড করতে পারবেন। অর্থাৎ আপনার 5 মিনিটের একটা ভিডিও রেকর্ড করার জন্য আপনাকে কিন্তু আধা ঘন্টা লাগবে না, হয়তো বা 5 মিনিটের একটা ভিডিও রেকর্ড করতে 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট লাগতে পারে, বাট সেখানে আধা ঘন্টা লাগার কোনো প্রশ্নই ওঠে না। সো আপনি সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এবং আপনার ভিডিওটি এডিট করতে কতটা সময় কম লাগবে সেটা দ্বিতীয়ত ডিপেন্ড করছে আপনার এক্সপিরিয়েন্সের উপর, অর্থাৎ আপনি যে অ্যাপসটা দিয়ে আপনি আপনার ভিডিওটি এডিট করছেন সেই অ্যাপসটাকে আপনি কতটা জানেন, অর্থাৎ সেই অ্যাপসের কোথায় কী আছে বা কোনটা দিয়ে কী কাজ করে বা কতগুলো ভিডিও আপনি সেই অ্যাপস দিয়ে এডিট করেছেন সেটার উপর নির্ভর করছে। কারণ আপনি সেই অ্যাপসটা যত বেশি ব্যবহার করবেন আপনি সেই কাজে তত বেশি পারদর্শী হবেন এবং যখনই আপনি বেশি কাজ করবেন তখন আপনি কিন্তু ইজিলি যে কোনো ভিডিও এডিট করতে পারবেন। বাট আপনারা যারা নতুন আছেন, অর্থাৎ অল্প দিন ধরে ভিডিও এডিটিং করছেন, তাদের জন্য আমি যে ওইগুলো শেয়ার করবো সেগুলো ফলো করলে কিন্তু আপনারা পূর্বের চেয়ে অনেক অল্প সময়ের মধ্যেই ভিডিও এডিট করতে পারবেন। মূলত বন্ধুরা, আমি যে ওইগুলো শেয়ার করবো সেগুলো হচ্ছে আমি যে এতদিন ধরে ইউটিউবে কাজ করছি সেই অভিজ্ঞতা থেকে আমি যতটুকু অ্যাচিভ করতে পেরেছি সেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করবো। অর্থাৎ আমি এডিট করতে গিয়ে অনেক সময় অনেক প্রবলেম ফেস করেছি, তারপরে সেটা একটা সলিউশন খুঁজেছি, অর্থাৎ এভাবে করে আমি কিছু ওয়ে শিখতে পেরেছি নিজের থেকে। সো সেই ওয়েগুলোই আপনাদের সাথে শেয়ার করবো। তবে এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমি কিন্তু কীভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিট করতে হয় সম্পূর্ণ প্রসেসটা বা A to Z দেখাবো না, আমি জাস্ট কয়েকটা ওয়ে দেখাবো। সো সেই ওয়েগুলো বা সেই কাজগুলো বোঝার জন্য আপনার কিন্তু কাইনমাস্টার সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে। যদি আপনার বেসিক ধারণা না থেকে থাকে তাহলে বলবো আপনি ইউটিউবের মধ্যে চলে যান এবং কীভাবে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করতে হয় সেটা লিখে সার্চ করুন, দেখবেন অনেক ভিডিও পেয়ে যাবেন। সেখান থেকে যে কোনো ভিডিও দেখে বেসিক ধারণাটা আপনি নিয়ে নিতে পারেন। দেন আপনি যদি আমাদের এই ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি কিন্তু খুব ইজিলি সেগুলো বুঝতে পারবেন। এবং বন্ধুরা, আমি কিন্তু এখানে দুইটা প্রসেসই দেখাবো, অর্থাৎ আপনি ক্যামেরা দিয়ে যে ভিডিওটি রেকর্ড করবেন সেটা কোন স্টেপ ফলো করলে খুব ইজিলি এডিট করতে পারবেন, এবং দ্বিতীয়টি হচ্ছে আপনি যে এক্স রেকর্ডার বা স্ক্রিন রেকর্ডারের সাহায্যে মোবাইলের স্ক্রিন রেকর্ড ভিডিও করে থাকেন সেটাকে কোন স্টেপ ফলো করলে খুব ইজিলি আপনি এডিট করতে পারবেন। সো দুইটা প্রসেসই কিন্তু আমি দেখাবো। তো চলুন মোবাইলের স্ক্রিনে যা বন্ধুরা, প্রথমত আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপর এই প্লাস আইকনের উপর একবার টাচ করবেন, দেন এখান থেকে 16:9 এখানে একবার টাচ করবেন। দেন দেখবেন আপনার ফোনের মিডিয়া ব্রাউজারটি ওপেন হয়ে গেছে। সো এখান থেকে আপনার যে ফাইলের মধ্যে সেই ভিডিওটি আছে, অর্থাৎ যে ফাইলের ভিডিও আপনি এডিট করতে চাচ্ছেন সেটার উপর একবার টাচ করবেন। মূলত আমরা আমাদের ওপেন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করে থাকি, সো আমরা সেখানে একবার টাচ করব।
এখান থেকে যে ভিডিওটি আপনি এডিট করতে চাচ্ছেন সেটার উপর একবার টাচ করবেন। সো এখান থেকে ডান করে দিলে সেটি আপনার এখানে চলে আসবে। দেন বন্ধুরা আপনি এখানে দেখছেন এই ভিডিওটি লেন্থ প্রায় 7 মিনিট 46 সেকেন্ড। সো আমরা এখন এটাকে এডিট করব। মূলত বন্ধুরা আমরা বলেছিলাম যে কীভাবে এডিট করতে আমরা সেটা শেখাবো না, আমরা মূলত দেখাবো এমন একটি স্টেপ যেটা ফলো করলে আপনি অনেক অল্প সময়ের মধ্যে কিন্তু এডিট করতে পারবেন। তবে তার জন্য আপনাকে বেসিক জানতে হবে। দেন এই ভিডিওটি এডিট করার জন্য আমাদের সর্বপ্রথম কী কাজ করতে হবে সেটি হচ্ছে এই ভিডিওতে প্রয়োজনীয় অংশটুকু রেখে বাকি যে অংশটুকু আছে সেটিকে কেটে আপনাকে বাদ দিতে হবে। সো এটাই হচ্ছে কিন্তু প্রথম কাজ। সো আপনি এটা কীভাবে করবেন, এটা করার পূর্বে আপনাকে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি এই ভিডিওর যে লেয়ারটি আছে সেটার উপর একবার টাচ করবেন। দেন এখান থেকে এই যে স্পিডের অপশনটি আছে সেখানে একবার টাচ করবেন। দেন এটার স্পিড আপনি একটু বাড়িয়ে দিবেন, তবে আমি বলবো এটা 2-এর চাইতে কমসে কম আপনি 1 লেয়ার নিচে রাখবেন। সাধারণত আমি এখানে রেখে সবসময় ভিডিওটি এডিট করে থাকি। দেন এখান থেকে ডান করে দিবেন। দেন আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন আপনার ভিডিওর যে লেন্থ আগে ছিল 7 মিনিট 46 সেকেন্ড, সেটা কিন্তু এখন 4 মিনিট 5 সেকেন্ডে এসে দাঁড়িয়েছে, অর্থাৎ প্রায় অর্ধেকের মতো হয়ে গেছে। সো আপনার ভিডিওটি যদি 1 ঘন্টার হয় তাহলে আপনি কিন্তু সেটাকে জাস্ট আধা ঘন্টায় নিয়ে আসতে পারবেন এটার সাহায্যে। এবং আপনি যদি এটা প্লে করেন তাহলে দেখবেন সেটার যে স্পিড বা সেটার কথাগুলো কিন্তু আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। এক্ষেত্রে করে কী হচ্ছে, আপনি যখন স্পিডলি সেই কথাগুলো শুনছেন তখন আপনি খুব ইজিলি কিন্তু ভিডিওটি শেষ করতে পারছেন, কারণ আপনি অনেক অল্প সময়ের মধ্যে অনেক বেশি ভিডিও আপনি দেখতে পাচ্ছেন। সো আপনি কী করবেন, সেখান থেকে প্রয়োজনীয় অংশটুকু রাখবেন এবং বাকি অংশটুকু আপনি শোনার পর যদি মনে হয় যে হ্যাঁ এই অংশটুকু বাদ, সেটুকু আপনি কেটে বাদ দিবেন। দেন আবার একটু শুনলেন, দেন আবারও আপনার প্রয়োজনীয় অংশটুকু রেখে বাকি অংশটুকু বাদ দিলেন। এভাবে করে আপনি প্রয়োজনীয় অংশটুকু রাখবেন এবং বাকি অংশটুকু আপনি আস্তে আস্তে বাদ দিয়ে ফেলবেন। আপনি চাইলে একবার নতুন করে প্লে করে দেখে নিতে পারেন। বন্ধুরা আমি এখানে প্লে করছি না, কারণ এটা আমি যেহেতু মাইক্রোফোন দিয়ে ভিডিও রেকর্ড করছি, সো আমি এটা রেকর্ড করলে সেটার সাউন্ডটা হয়তো আপনারা শুনতে পারবেন না, যার কারণে কিন্তু আমি এটা প্লে করছি না। সো এটার একটু স্পিডটি বেশি হবে, বাট এটির স্পিড বেশি হলেও আপনি যে কথার সাউন্ডটা সেটা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেন এখন আপনাদের কী করতে হবে, সেই ভিডিওটিকে আপনাদের পারফেক্টলি এডিট করতে হবে। পারফেক্টলি এডিট করার জন্য আপনাকে এত দ্রুত যদি আপনি শোনেন সেটা কিন্তু আপনি পারফেক্টলি অ্যাডজাস্ট করতে পারবেন না। তার জন্য আপনাকে কী করতে হবে, পুনরায় আবার সেই ভিডিওটির যে স্পিড ছিল সেটাকে ঠিক করে দিতে হবে। তার জন্য আপনি আবার সেই লেয়ারের উপর একবার টাচ করবেন, দেন স্পিডের উপর একবার টাচ করবেন, তারপরে এই যে 1x আছে সেখানে একবার টাচ করলে দেখবেন সেটা রেশিও ঠিক হয়ে যাচ্ছে। সেইভাবে করে আপনি প্রত্যেকটি লেয়ার রেশিও ঠিক করে দিবেন। দেন এটা আপনি প্লে করে দেখবেন যে কোন লেয়ারের সাথে কোন লেয়ারের যে কথাটা আছে সেটা পারফেক্টলি ম্যাচ করছে না, অর্থাৎ এইটা কথা শেষ না হতে হতে ওটা শুরু হয়ে যাচ্ছে। সো আপনি এটাকে যতটুকু কাটা লাগে বা যতটুকু অ্যাড করা লাগে সেটা আপনি জাস্ট এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। যদি আপনার কোনো অংশটুকু এখানে মনে হয় যে কাটতে হয় তাহলে ঠিক একইভাবে কেটে দিবেন। আবার যদি মনে হয় যে না কোনো একটা অংশ আপনি একটু বেশি কেটে ফেলেছেন, তার জন্য আপনি জাস্ট এখানে কী করবেন, সেই লেয়ারের উপর একবার টাচ করবেন। এখান থেকে আপনি জাস্ট এখানে চেপে ধরে আপনি একটা দিকে স্লাইড করলে দেখবেন সেই অংশটুকু বেড়ে যাচ্ছে। সো আপনি এইভাবে করে যত জায়গায় কেটেছিলেন সবগুলো আপনি পারফেক্টভাবে অ্যাটাচ করে দিবেন। সো বন্ধুরা আপনি এভাবে যদি করেন হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে ভাই এটা তো জাস্ট 7 মিনিটের ভিডিওটা আমি 4 মিনিটে কীভাবে করতে হয় সেটা নিয়ে দেখালেন, বাট এটা তো তেমন কিছু না। আপনি হয়তো এখানে দেখছেন যে 7 মিনিটের ভিডিওটা 4 মিনিট বা 3.5 মিনিটে এসে দাঁড়িয়েছে, শুধুমাত্র স্পিড কন্ট্রোল করার কারণে হয়তো আপনার 3 মিনিট বাজছে, আপনি হয়তো এটা ভাবছেন। মূলত বন্ধুরা বিষয়টা কিন্তু এমন না, কারণ একদম প্রথম দিকে আপনি 3 মিনিট কমিয়ে নিচ্ছেন। সো ওই 3 মিনিটের পিছনে আপনাকে কিন্তু এক্সট্রা কোনো সময় দিতেই হচ্ছে না, বাট এর চেয়ে তো আপনি আরও বেশি বেনিফিটেড হবেন। সেটা কখন, মূলত আমরা সবাই জানি একটা ভিডিও থেকে কিছু অংশ কেটে বাদ দিতে গেলে আমাদের সেই ভিডিওটা বারবার প্লে করে দেখতে হয়। সো বুঝতেই পারতেছেন যেহেতু আপনি সেই ভিডিওটির লেন্থ কমিয়ে ফেলছেন, সো আপনি যতবারই দেখেন প্রতিবারই কিন্তু আপনি সেই 15 মিনিট করে বাঁচাতে পারছেন। সো আশা করছি আপনি বুঝতে পারছেন, এটার সাহায্যে আপনি অনেকটা সময় কিন্তু বাঁচাতে পারবেন। সো এইভাবে করে আপনি সেই প্রয়োজনীয় অংশটুকু রাখার পর আপনি এটাতে ইন্ট্রো আউট্রো বা ইফেক্ট যা ব্যবহার করতে চান সেটা কিন্তু ব্যবহার করতে পারেন। দেন বন্ধুরা আমরা এখন দেখব যে মোবাইল স্ক্রিন রেকর্ড ভিডিও আপনি কীভাবে এডিট করবেন। সো তার জন্য আমাদের নতুন একটি প্রজেক্ট ওপেন করতে হবে। চলুন সেই প্রজেক্টে যাওয়া যাক। ওকে বন্ধুরা, আপনাদের মোবাইলের স্ক্রিন রেকর্ড ভিডিও যদি 16:9 রেশিওতে হয়ে থাকে তাহলে জাস্ট আপনি কী করবেন, প্লাস আইকনে একবার টাচ করবেন অ্যান্ড 16:9 এর উপর একবার টাচ করবেন। তারপর সেই ভিডিওটির উপর একবার টাচ করলে দেখবেন সেই ভিডিওটি আপনি পেয়ে যাচ্ছেন। সেখান থেকে সেই ভিডিওটির উপর একবার টাচ করলে সেই ভিডিওটি আপনার এখানে চলে আসবে। দেন আপনি এখানে ঠিক একইভাবে সেই ভিডিও লেয়ারের উপর একবার টাচ করবেন অ্যান্ড এখান থেকে স্পিড, তারপর আপনি সেই একইভাবে সেই ভিডিওটির স্পিড বাড়িয়ে দিবেন। দেখবেন সেই ভিডিওটির লেন্থ ছোট হয়ে যাচ্ছে এবং ঠিক একইভাবে আপনি খুব সহজেই কিন্তু এই ভিডিওটিকে কেটে বাড়তি অংশটুকু বাদ দিতে পারছেন। দেন সেটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে আপনি সেটাকে এক্সপোর্ট করে দিয়ে আপনি মেইন ভিডিওর সাথে অ্যাড করে দিতে পারছেন। বাট আপনার স্ক্রিন রেকর্ড ভিডিও যদি 16:9 রেশিও না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে আবার একটু এক্সট্রা কাজ করতে হবে। তার জন্য আমাদের সেই রকম একটি প্রজেক্ট অন করে আপনাদের সেই প্রসেসটা দেখাতে হবে।
আপনাদের সেই স্ক্রিন রেকর্ড ভিডিওটি এখন কি করতে হবে, আপনার সেই মেইন ভিডিওর সাথে অ্যাড করতে হবে। বাট আপনি তো সেই 9:16 ভিডিও, অর্থাৎ এই ভিডিওটাকে তো আপনি এই 16:9 ভিডিওর সাথে অ্যাড করতে পারবেন না। তার জন্য আপনাকে কী করতে হবে, এই 9:16 যে ভিডিওটি আছে সেটাকে 16:9 রূপান্তর করতে হবে, অর্থাৎ তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আপনাকে ব্যবহার করতে হবে। সো এখানে আমি কী করি, এটার জন্য কিন্তু আমি এক্সট্রা কোনো সময় ওয়েস্ট করি না। তার জন্য আমি কী করি, জাস্ট আমরা সেটা এখনই দেখবো। সো আমরা এখান থেকে একটু বের হয়ে যাচ্ছি। দেন আমি কি করি, আমার পূর্বে একটা তৈরি করা ব্যাকগ্রাউন্ডের সাথে জাস্ট সেই স্ক্রিন রেকর্ড ভিডিওটি অ্যাটাচ করে দিই। এতে করে কি হয়, আমি যেমন আমাকে ভাবতে হচ্ছে না যে আমি এখন আমি কোন ব্যাকগ্রাউন্ডটা দেবো, সেটার পিছনে আমাকে টাইম ওয়েস্ট করতে হচ্ছে না। ঠিক একইভাবে যেহেতু আমি একবার জাস্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি এবং প্রতিবার আমি সেই একই ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারছি, যার কারণে আমি সেই একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার থেকে আমি অনেকটা সময় কিন্তু বাঁচাতে পারছি। সো আমরা সেই প্রসেসটা একটু দেখে নিব যে আসলে আমি কীভাবে সেটা করে থাকি। সো এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপর একবার টাচ করব। সো বন্ধুরা আপনারা দেখছেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমার তৈরি করা। তো বন্ধুরা আপনিও আপনার পছন্দ মতো যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেলবেন, তারপর সেই ভিডিওটির উপর, অর্থাৎ সেই ব্যাকগ্রাউন্ড ভিডিওটির উপর আপনি আপনার স্ক্রিন রেকর্ড ভিডিওটি অ্যাড করে দিতে পারেন। সো তার জন্য আপনি কী করবেন, এই লেয়ারের উপর একবার টাচ করবেন, দেন মিডিয়ার উপর একবার টাচ করবেন। দেন যেহেতু আপনি ভিডিওটি এক্সপোর্ট করেছেন, সেই এক্সপোর্ট ফাইলের মধ্যে আপনি সেই ভিডিওটি পেয়ে যাবেন। সো আমরা এক্সপোর্টের মধ্যে একবার প্রবেশ করব, দেন আমরা সেই ভিডিওটি একবার টাচ করলেই সেই ভিডিওটি এখানে চলে আসবে। সো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সেই ভিডিওটি এখানে চলে এসেছে। সো আমরা এই ভিডিওটি জাস্ট সাদা অংশটুকু রাখবো এবং বাড়তি যে দুই সাইডে কালো অংশটুকু আছে সেটাকে কেটে দিব। তার জন্য আমরা এই ক্রপিংয়ের উপর একবার টাচ করব। এখান থেকে আমরা চাইলে যতটুকু আমাদের রাখতে হয় ততটুকু আমরা রাখবো এবং বাকি অংশটুকু কেটে বাদ দিতে পারবো। সো আমরা এইভাবে কেটে জাস্ট এখানে অ্যাড করে দিলেই কালো অংশটুকু বাদ হয়ে যাবে। দেন এখানে এই যে মোবাইলের প্রেজেন্টটি আছে সেটার উপর এটাকে ভালোভাবে সেট করে দিব। দেন আমরা ফোনের যে লেয়ারটি আছে সেটাকে এখানে ফ্রন্টে নিয়ে আসবো। সো আমরা আবার কী করবো, এই ভিডিওর যে লেয়ারটি আছে সেটার উপর একবার টাচ করবো এবং এটাকে ডুপ্লিকেট করে নিব। তারপর আবার এই পাশের যেটা আছে, অর্থাৎ যেটাতে আমি ব্যবহার করে থাকি, আপনি চাইলে ব্যবহার করতেও পারেন, না চাইলে নাও করতে পারেন। সো এখানে আমি এটার উপরে সেটাকে সেট করে দিব। সো ঠিক একইভাবে এইটার যে ফোনের যে পিএনজি ফরম্যাটটি আছে সেটাকে আমি ফ্রন্টে নিয়ে আসবো। সো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন, জাস্ট আমি কয়েকটা ক্লিকের মধ্যেই কিন্তু ভিডিওটাকে কমপ্লিট করে ফেললাম। মূলত বন্ধু আমি এভাবে করেই কিন্তু আমাদের মোবাইলে যে স্ক্রিন রেকর্ড ভিডিওগুলো আপনারা দেখতে পান সেগুলো কিন্তু আমি এভাবেই এডিট করে থাকি। তো বন্ধুরা আপনি এভাবে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নেবেন এবং সেটাকে আপনি আপনার প্রত্যেকটি স্ক্রিন রেকর্ড ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। এভাবে করেই মূলত আমি আমার ভিডিওটি এডিট করে দিই। তারপর আমরা কী করি, এটাকে এক্সপোর্ট করে দিই, এক্সপোর্ট করে ইউটিউবে আপলোড করে দিই। দেন ইউটিউবে আপলোড করে দেওয়ার পর আমরা আবার কী করি, এই যে ভিডিওর লেয়ারটি আছে সেটাকে ডিলিট করে দিই। সো আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। এখন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটি আছে সম্পূর্ণ ফ্রেশ হয়ে গেল। দেন পরবর্তীতে আমরা যখন আবার একটা স্ক্রিন রেকর্ড ভিডিও ধারণ করব সেটাকেও ঠিক একইভাবে এডিট করব। এতে করে কী হচ্ছে দেখেন, আমাকে কিন্তু প্রত্যেকটি ভিডিওর জন্য আলাদা করে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হচ্ছে না। আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি এবং সেগুলো প্রত্যেকটি ভিডিওতে ব্যবহার করছি। সো আমি জাস্ট কাজ করেছিলাম হয়তো বা আধা ঘন্টা, বাট সেটার ফল আমি সবগুলো ভিডিওতে আমি ব্যবহার করতে পারছি। বা সেটা এখানে একটা আপনাদের চিন্তা আসতে পারে, ভাই এত অল্প সময় বাঁচিয়ে আসলে কী করা সম্ভব। বন্ধুরা আপনি একবার ভেবে দেখেন যে ভিডিও টপিক খোঁজা থেকে শুরু করে সেই ভিডিওটি ইউটিউবে আপলোড করতে যতগুলো স্টেপ আছে, প্রত্যেকটি স্টেপে যদি আপনি কিছুটা করে সময় বাঁচাতে পারেন তাহলে দেখা যাবে বেলা শেষে আপনি অনেকটা সময় কিন্তু বাঁচাতে পারছেন। এবং যখন আপনার এই অভিজ্ঞতাগুলো হয়ে যাবে বা আপনি সেই অ্যাপসগুলো সব কিছু পারফেক্টলি ব্যবহার করতে পারবেন, তখন দেখা যাবে আপনি অনেক অল্প সময়ের মধ্যেই কিন্তু সবগুলো কাজ করতে পারছেন এবং একই দিনে আপনি একাধিক ভিডিও কিন্তু আপলোড করতে পারছেন। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও, যেখানে অল্প সময়ের মধ্যে আপনি কীভাবে একটা ভিডিও এডিট করবেন সেই রিলেটেড কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের এই প্লেলিস্টের বাকি ভিডিওগুলো আপনারা দেখে ফেলবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।